বাহিনী উপস্থিত রয়েছেন, আমি সকলকে আমার অন্তরুল্লাহ সংগ্রামী সাথী ও বন্ধুরা, আমরা দেখতে পেয়েছি স্বাধীন হয়েছে, কিন্তু এ দেশের মানুষ স্বাধীনতার ফল ভোগ এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি খুনি হাসিনার পালানোর আজকে বছর পূর্তি উপলক্ষে বেলপুর জনগণের উদ্যোগে আজকে এই গণমিছিল বাংলাদেশ জামাত ইসলামের উপরে যে নির্যাতন চালিয়েছিল, সর্বস্তরের ঘাটতি মারা স্বৈরাচার খুনি শেখ হাসিনার লোকগুলো এখনো বসে রয়েছে। যে জুলুম, যে নির্যাতনের, যে অত্যাচারের স্টিম রোলার চালানো হয়েছিল, সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উদ্ধার করেছেন। এই নির্দোষ অর্ডারের মাধ্যমে প্রমাণ হয়েছে আওয়ামী লীগ যুদ্ধাপরাধের যে বিচার শুরু করেছিল, টোটাল বিচারটা ছিল একটা নাটক। নাটক করে আমাদের নেতৃবৃন্দকে তারা হত্যা করেছে। মিথ্যা সাক্ষী আর নাটকের বিনিময়ে যে বিচারক, যে উকিলেরা এই বিচার সাজিয়েছে, যে বিচারকেরা এই মামলার রায় দিয়েছে, প্রত্যেককেই বিচারের আওতায় আনতে হবে। হাজারো খুনের অপরাধে খুনি শেখ হাসিনা, খুনি হাসিনার কোন মাফ হতে পারে না। সুতরাং সরকারকে বলছি, ভারত থেকে, ভারতের সঙ্গে বাংলাদেশের বন্দি বিনিময় চুক্তি আছে, সেই চুক্তি এখনো বহাল আছে। সেই চুক্তির বলে খুনি হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে ধরে আনুন। বাংলাদেশের সকল শহীদ, সকল মুসলিম পরিবারের সামনে সোহরাওয়ার্দী উদ্যানে প্রকাশ্যে খুনি হাসিনার ফাঁসি দিতে হবে। খুনি হাসিনার অন্য কোন বিচার আমরা মানি না। এই ব্যবসা করতে করতে আম ছালা সব হারিয়ে এখন ভারতে। কিন্তু অবাক হয়ে লক্ষ্য করছি, আওয়ামী লীগের পথ ধরেও এখন কেউ কেউ ওই রাজাকারের ব্যবসা শুরু করছে। এতকাল রাজাকার ছিল না, এতকাল বন্ধু ছিল। তোমাদের এই ধান্দাবাজি আমরা বুঝি, ধান্দাবাজি করো না, ব্যবসা বাংলাদেশে চলবে না। ব্যবসা করতে গিয়ে আমচালা হারিয়েছে, তোমরা কি আরো হিসাব করো। সম্মানিত ভাইরা, আমরা একটি সুষ্ঠু নির্বাচন করতে চাই। সুষ্ঠু নির্বাচনের জন্য সুষ্ঠু পরিবেশ চাই। আমরা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে স্পষ্ট করে বলছি, প্রশাসন শুধু আমাদেরকে সুষ্ঠু একটি পরিবেশ তৈরি করে দেবে ভোটের জন্য, আমাদের পক্ষপাতিত্ব করার জন্য আমাদের কোন অনুরোধ নাই। আমাদের একটাই অনুরোধ, মানুষ যাতে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে আসতে পারে, নির্বিঘ্নে ভোট দিয়ে বাড়ি যেতে পারে, এমন একটি পরিবেশ আমরা চাই।